প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ইজি ভিলেজর পক্ষ থাকি আপনারা সকলরে আমন্ত্রণ জানাইরাম গ্রামের ফতে অনুষ্ঠানের আইস্কুর পর্ব দেখার লাগি। আজকে আপনারা পরিচয় করাইয়া দিমু মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার অধীনস্থ ২ নম্বর পতনুষা ইউনিয়নের পতনুষা গ্রামের সাথে। ঐতিহ্যবাহী প্রাচীন এক জনপদর নাম পতনুষা গ্রাম। প্রিয় দর্শক শ্রোতা, মৌলভীবাজার জেলা সদর থাকি পতনুষা গ্রামের দূরত্ব প্রায় ১৫ থেকে ১৬ কিলোমিটার। শমশননগর রোড হইয়া দিকির ফারের রাস্তা ধরিয়া পতনুষা গ্রামও আইতে হয় এবং এই পতনুষা গ্রামও আওয়ার প্রথম যে দাপ পার হইতে হইব এটা হইল এই লাগাটার ফুল। এই লাগাটার ফুল পার হইয়াই পতনুষা গ্রামের অবস্থান। দর্শক শ্রোতা, আপনারা সাথে থাকুন, আমরা আজকে দেখমু ঐতিহ্যবাহী পতনুষা গ্রাম। এখনও যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা এবং আপনার এলাকা আপনার গ্রাম দেখাত আমরা সাথেও থাকবা। দর্শক শ্রোতা, আমরা পতনুষা গ্রামও আইসি, আইয়া আমরা পাইছি কিছু খদু চাষ করা হয়েছে। খদু, আলু, লাই, রাঙ্গা এগুলা চাষের পাশাপাশি একটা ছোট্ট খদুর ক্ষেত পাইছি আমরা। এখানে আপনারা দেখরা যে সুন্দর সুন্দর খদু গাছও লটকি রয়েছে। এগুলা অনেক সময় নিজে খাওয়ার লাগিয়েও এলাকাত চাষ করা হয়, আবার অনেক সময় বড় বড় উদ্যোক্তাও হল আছেন যারা কয়েক কেয়ার জায়গা লইয়া এগুলারে চাষ করডা, আবার লোকাল বাজারও নিয়ে এগুলা বেচিরা, আবার লোকাল এই অত্র অঞ্চলের মানুষই এগুলা কিনিয়া খাইরা। এই গ্রামও আইয়া আমরা ছোট্ট এক বাইরে পাইছি। তাইন বাড়ির আঙ্গিনাত বিভিন্ন ফল ফসলাদি ফলানির তান মার সাথে সহযোগিতা করিয়া তাইন এই চাষগুলা করেন। এই যে খদুগুলা দেখরা আপনারা, খদুর চাষ করা হয়েছে বা এই যে শাকসবজি তরিতরকারির চাষ করার, এগুলা টান উদ্যোগটা একটু বেশি এবং তার নিজের গা গোতর খাটাইয়া এগুলা তাইন কাজ করিয়া এই ফল ফসলগুলা তাইন ফলাইন তান মার সাথে। আমরা তানডে আইয়া খদুর বাগানও পাইলাম, তানলে জিগাইলাম যে ভাই তুমি এই বাগানের মালিক কিতা, তুমি নি? তাইন কইলা ও এই বাগানের মালিক আমি, এই বাগান আমার এবং এই খদু দুইটা আমি ফলাইছি। আমরা খদুর যার দেখলাম, শাকসবজির বাগান দেখলাম, ভালো লাগছে। পরবর্তী স্থাপনা এখনও আপনার সাথে পরিচয় করাইয়া দেওয়ার বাকি, আপনারা সাথেও থাকবা।
প্রিয় দর্শক, আপনারা দেখরা আমার পিছনটা আপনারা লক্ষ্য করডা যে একটা নান্দনিক সুন্দর কারুকার্য করা পুরাতন একটা মসজিদ। এই মসজিদটা এই ফতনুসা গ্রামের অনেকটা ঐতিহ্য বহন করে। আমরা এখন কথা কইমু তরুণ সমাজসেবক জনাব রুহিন চৌধুরী ভাইয়ের সাথে। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো এই মসজিদ সম্পর্কিত কিছু তথ্য। ওকে আমরা ভাইয়ের সাথে পরিচিত হই। ভাই আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই। এই মসজিদটা কবে নাগাদ এনো প্রতিষ্ঠা পাইছে? ধন্যবাদ। আসলে এই মসজিদটা স্বাধীনতার পরপরই হইতে গেলে মানে 1972 সনে আমরা মসজিদটা প্রতিষ্ঠিত করছেন আমার দাদা মরহুম অধ্যাপক এম.এ. ওহাব। তাইন আলিগড় বিশ্ববিদ্যালয়ে থাকি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করছিল বাংলাদেশও। আর তাইন বুয়েটের অধ্যাপক আসলা, পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবর দায়িত্ব তাইন পালন করছেন। তো তাইন জীবিত থাকাকালীন অবস্থায় মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে। আজ অবধি আলহামদুলিল্লাহ মসজিদটা খুব সুন্দরভাবে পরিচালিত হইয়া। আর এর পরবর্তীতে আমার চাচা পতনসার ইউনিয়নের সাবেক দীর্ঘদিনের চেয়ারম্যান জনাব জহিরুদ্দিন চৌধুরী সাহেব তাইন মসজিদটা পরিচালনা করছেন। এই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ এখনও আমার ছোটো চাচা জনাব কুতুবুদ্দিন চৌধুরী তাইনও মসজিদটা পরিচালনা করডা। এলাকার হামসায়ার সবাই মসজিদটার সুন্দরভাবে যত্ন কররা এবং মাসাল্লাহ প্রতি অক্ত আমরা এখানেও অনেক মুসল্লিরা ইয়া নামাজ পড়েন। মসজিদটা অত্যন্ত সুন্দর, আপনারা ভিতরে নিশ্চয়ই গেলে দেখতে পারবা। অনেক আগর কারুকাজ করা মসজিদটা এবং এত নান্দনিকভাবে 1972 সালেই করা হয়েছিল, যেটা আসলে আমরা ইচ্ছা ছিল মসজিদটারে আরও নতুন করিয়া ডেভেলপ করার, কিন্তু এত নান্দনিকতা যেটা এটা আসলে আমরা পুরনো একটা ঐতিহ্য বা স্মৃতি, যার কারণে আমরা ওটারই একটু সুন্দর করলাম, গোসা মাজা করলাম, নতুন করিয়া আর আপাতত আমরা করলাম না আর কি। আপনি এই গ্রামেরই একজন তরুণ সমাজসেবক। তো আমি এতটুকুই জানতাম স্যার যে এই গ্রাম নিয়ে আপনার আর কোনো ভবিষ্যৎ বা ফিউচার প্ল্যান আছে? ধন্যবাদ। আসলে আপনারা হয়তো ইতিমধ্যে জানছেন আমরা 2 নং পতনুসার ইউনিয়ন পরিষদ একটা ঐতিহ্যবাহী গ্রাম। এখানেও আসলে আপনার ইতিহাস কাটলেও আমরা গ্রামের একটা ঐতিহ্য আছে। মুঘল সম্রাট খাজা উসমানের আপনার রাজধানী আছিল শ্রী সূর্য উসমানগড়। তো আমরা পতনুসার আলহামদুলিল্লাহ আমরা রাজনৈতিক সামাজিকভাবে আমরা সবাই অত্যন্ত সচেতন। একে অন্যের লগে আমরা ভ্রাতৃত্বতা বজায় রাখিয়া সুন্দরভাবে আমরা সমাজ গঠনের লক্ষ্যে আমরা কাজ করিয়া যাইরাম। পতনুসারের মাঝে আমরা যারাই যে দল করি না খেনে, যারাই যে বর্ণর থাকি না খেনে, আলহামদুলিল্লাহ আমরা সবার চেষ্টা থাকে পতনুসারদের যাতে সুন্দরভাবে আমরা আগুয়ে নিতাম। আমরা চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ আমরা পতনুসারডে অলরেডি অনেক কিছু হয়ে গেছে, আমরা বাদবাকি যে জিনিসগুলো বাকি রয়েছে আমরা সবাই মিলিয়া আমরা যাতে পতনুসারডে আর একটু প্রতিষ্ঠিত করতাম পারি, মানে এই ইচ্ছা আমরা মাঝে আছে। ইনশাল্লাহ ভবিষ্যতে সবার সহযোগিতায় পতনুসার আরও আগাইয়া যাইব, এটা আমরা বিশ্বাস করি আর কি। আপনার এই অসংখ্য ধন্যবাদ রহিন ভাই, আপনি আপনার মূল্যবান সময় আমরা দিছেন। আমরা ইউটিউব চ্যানেল ইজি ভিলেজর দর্শক সকলের উদ্দেশ্যে আপনি দুইটা কথা হোক। ধন্যবাদ জানাই রাম ভাই, আপনারা প্রত্যন্ত অঞ্চল আইয়া এলাকার বিভিন্ন মানে অতীত ঐতিহ্য অন্যায় অনাচার অনেক কিছু আপনারা চ্যানেলের মাধ্যমে তুলিয়া দরডা। আপনার চ্যানেলের উত্তর সমৃদ্ধি কামনা করলাম এবং যারা এটার সাথে কলাকুশলী যারা জড়িত আছেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করলাম এবং যারা দর্শকবৃন্দ আছেন আপনারা সবসময় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং এই চ্যানেলটার সাথে থাকবা, এটাই আমি প্রত্যাশা করলাম। ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমরা তরুণ সমাজসেবক ফতনুসা গ্রামের গর্ব জনাব রহিন ভাইয়ের সাথে আলাপ করছি। আমরা জানতাম পারছি মসজিদ সম্পর্কিত কিছু তথ্য। সাথে থাকবা ফতনুসা গ্রামের বেশ কিছু স্থাপনার সাথে এখনও আমরা পরিচয় হওয়ার বাকি।
দর্শক শ্রোতা, আপনারা সকলেরও কিবা জানা আছে যে ফতনুসা গ্রামও একজন হাড় ভাঙ্গা চিকিৎসক আছেন, তাইনোর নাম ডাক্তার তুফাইল আহমদ। তান্ডে চিনন না জানন না এমন মানুষ আমার মনে হয় আমরা খালি বৃহত্তর মৌলভীবাজার নাই, দেশ বিদেশের অনেক জায়গাত তান একটা আলাদা খ্যাতি আছে, পরিচিতি আছে। তার কারণ হইল তাই ফতনুসা গ্রামের এমন একজন চিকিৎসক যার কাছে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থাকি মানুষ আইয়া এই হাড়ভাঙ্গা চিকিৎসা নেই। এই চিকিৎসার যথেষ্ট খ্যাতি তাই চড়াই ছিটাইয়া দিছেন দেশের বিভিন্ন স্থানও। এই কারণে এই ডাক্তার তুফাইল আহমদর কারণে অনেকটা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় পরিচিতি পাইছে এই ফতনুসা গ্রাম। প্রিয় দর্শক, ফতনুসা গ্রামও আইয়া আজকে আমরা আইছি ডাক্তার তুফাইল আহমদর বাড়ি, যেন হাড়ভাঙ্গা চিকিৎসক। আমরা তান বাড়ি দেখাইমু এবং যে চেম্বারও বইয়া তাই রুগী দেখুন, আপনারা দেখরা তান চেম্বার এবং শত শত রুগী একসময় এনো বীর করইন। এখনও আমরা আওয়ার পরে অনেক রুগী দেখলাম তান চেম্বারও বসা, বারে সিএনজি টমটম রিক্সা খারানো। তো এইভাবে হাজার হাজার মানুষ বিভিন্ন দূর দূরান্ত থাকি এই ফতনুসা গ্রামও আইন একটা চিকিৎসা সেবার লাগি, যে সেবাটা হইল হাড়ভাঙ্গা চিকিৎসা সেবা এবং খুব গুণগত মানের দিক দিয়া খুবই উন্নতকরণ এই চিকিৎসাটা। এই চিকিৎসার লাগি দেশ বিদেশের মানুষ এই ফতনুসা গ্রামও আইন। দর্শক শ্রোতা, পরিচয় করাইয়া দিলাম ডাক্তার তুফাইল আহমদর বাড়ি এবং তার চিকিৎসা কেন্দ্রের সাথে থাকবা আরও বিশেষ বিশেষ স্থাপনা আপনারা পরিচয় করাইয়া দেওয়ার বাকি। দর্শক শ্রোতা, আমরা উপভোগ করলাম ঐতিহ্যবাহী একটা গ্রাম ফতনুসার। এই ফতনুসার গ্রামও জন্মগ্রহণ করছেন অনেক রত্নগর বা মায়ের সন্তান। ফতনুসার গ্রামটা অনেক উন্নত একটা গ্রাম। নাগরিক সুযোগ সুবিধার মান উন্নত হওয়ার পিছনে যে কয়েকটা জিনিসের অবদান, তার সব কয়টা প্রতিষ্ঠানই এই ফতনুসায় অবস্থান করছে। দর্শক শ্রোতা, ফতনুসা গ্রামটা খুবই সুন্দর এবং সাজানো পরিপাটি গুছানো একটা গ্রাম। অনেক বড় গ্রাম এই ফতনুসা। আমরা ফতনুসার গ্রামের বিভিন্ন স্থাপনার সাথে আপনারা পরিচয় করাইয়া দিলাম। স্কুল, মসজিদ, মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এমনকি খেলার মাঠ থাকি দরিয়া এবং ফতনুসার একটা হাই স্কুল, সব কিছু মিলাইয়া একটা পরিপূর্ণ গ্রাম হিসাবে খ্যাতি পাইছে এই ফতনুসার গ্রাম। প্রিয় দর্শক, আমার সাথে থাকুন, আমরা বাদ বাকি কিছু স্থাপনার সাথে এখনও আপনারা পরিচয় করাইয়া দেওয়ার বাকি।
দর্শক শ্রোতা, আমরা পতনুষার উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বসা আমরা একটু আলোচনা করমু। আজকে আমরা যার সাথে আলোচনা করমু তার পরিচয় আপনারা সামনে না দিলেই না হয়। পতনুষার গ্রামের অত্যন্ত রত্নগর্ভা সন্তান এবং শিক্ষানুরাগী সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জনাব তৌফিক আহমেদ বাবুভাই। আমরা বাবুভাইয়ের সাথে এই পতনুষার গ্রাম সম্পর্কিত কিছু তথ্য জানার চেষ্টা করব এবং এই পতনুষার সম্পর্কে সব তথ্য বাবুভাইয়ে আমরা কালেকশন করে দিবা। আউকা প্রথমে আমরা বাবুভাইয়ের সাথে পরিচিত হই, এরপরে আমরা পতনুষার গ্রামের তথ্য বাবুভাইয়ের কাছ থেকে জানতাম চেষ্টা করব। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আর পতনুষা সম্পর্কে আজকে ইজি ভিলেজের যে টিম আপনারা আইসেন, আপনারা আমি স্বাগত জানাইলাম। পতনুষার ইউনিয়ন ঐতিহাসিক একটা জায়গা, খাজা উসমানের স্মৃতি বিজড়িত। একসময় এই সমস্ত অঞ্চলগুলো ছোটো ছোটো রাজ্যে ভাগ আছিল। সূর্যনারায়ণ, শ্রীসূর্য এবং উষারানীর সাথে পাঠানবীর খাজা উসমানের যুদ্ধ হয়। আর এই যুদ্ধেতে মূলত উষারানীর পতন হয়। আর এই পতনরে কেন্দ্র করিয়েই এগুলো পতনুষার নামকরণ করা হয়েছে। তো পতনুষার ইউনিয়ন একটা সমৃদ্ধ, শিক্ষার হারেও পতনুষার ইউনিয়ন কিন্তু উপজেলার মধ্যে আগুয়াইল আমরা ইউনিয়ন। আমাদের ইউনিয়নে অনেক গুরুত্বপূর্ণ মানুষ, জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অনেক জন্মগ্রহণ করছেন। আবার প্রবাসেও কিন্তু অনেক মানুষ আমাদের আছে। বিশেষ করে প্রবাসে যারা আছে, উপার্জন থেকে শুরু করিয়া এলাকার প্রতি ভালোবাসা, মানে প্রচণ্ড রকমের ভালোবাসা। যে কোনো উন্নয়ন কর্মকাণ্ড, মানবিক সাহায্য, এই সকল ক্ষেত্রে কিন্তু প্রবাসীরা বা যুব সমাজের যে মানে কার্যক্রম যেগুলা, বিশেষ করে এই সামাজিক সংগঠনের কার্যক্রমগুলায় বিদেশিদের কিন্তু অবদান অনস্বীকার্য। পতনুষার মোট জনসংখ্যা কত এই গ্রামের, আর ভোটার সংখ্যা কত হইতে পারে? পতনুষার মোট জনসংখ্যা সর্বশেষ জরিপ যেটা যতটুকু প্রায় 50,000-এর মতো হবে জনসংখ্যা। আর ভোটার সংখ্যা এই মুহূর্তে প্রায় 21,000-এর মতো ভোটার সংখ্যা আছে নাকি। আর আমাদের তো 9টি ওয়ার্ডে বিভিন্নভাবে জাতীয় নির্বাচনে 7টা কেন্দ্র থাকে, স্থানীয় নির্বাচনে 10টা কেন্দ্র থাকে। এগুলো শিক্ষার হার সম্পর্কে কিছু হোকা? শিক্ষার হার আনন্দচিত্তে এটা কইতাম পারি যে আমাদের আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম বাঙালি স্ট্যান্ড যিনি করছিলেন তাই না, এই পতনুষার গ্রামেরই মানুষ, ডক্টর আব্দুল ওহাব, যিনি মৃত্যুবরণ করার সময় শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তো ওনার বাড়ি পতনুষারের শিক্ষার হার কমলগঞ্জের মধ্যে সর্বোচ্চ। গ্রামের নাগরিক সুযোগ সুবিধার মান সম্পর্কে কিছু হোকা? নাগরিক সুবিধাটা আসলে বহুমাত্রিক। এইটা একদিকে সরকার বা সরকারের যে বিভিন্ন যন্ত্র আছে সেখান থেকে সেবা পাওয়া আর সেবা নেওয়া। তো আমাদের সচেতনতার যথেষ্ট অভাব আছে যে সুবিধাটা পাইতাম এই সুবিধার লাগে আমরা যথাযথ জায়গায় আমরা যাই না। আবার কোনো সময় গেলেও কোনো সময় বোঝার অভাবে অথবা স্বার্থান্বেষী মানুষের অভাবে হয়রানিরও শিকার হয়। তো বিশেষ করে আমরা মানুষের যে নাগরিক সেবা যেটা, সেই সেবার মধ্যে বর্তমান সরকার যে খাদ্য নিরাপত্তা বা মানুষের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আমার প্রায় 5-6 হাজার পরিবার হইলেও দেখা গেছে যে 550 পরিবার পায় 15 টাকা চাউলের যে ফেয়ার প্রাইসের চাল, 30 কেজি চাল প্রতি মাসে না বছর 7 মাস পায়। বিজিটি পায় 131 জন। টিকাওয়ালা খার মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, এই সেই মিলিয়ে প্রায় অর্ধেকের চাইতেও বেশি জনগোষ্ঠী কিন্তু এই সেবাগুলো পায়। এছাড়া কৃষি ভর্তুকিও একটা যুগান্তকারী একটা ব্যাপার। আমি দেখছি যে কৃষকরা বিভিন্নভাবে বিভ্রান্ত বা টুকটাক ত্রুটি বিচ্যুতি থাকলেও বড় মৌসুম বা আমন মৌসুমে কৃষকদের মধ্যে যে সার বীজ দেওয়া হয় এটাও কিন্তু কৃষি উৎপাদনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখছে। এছাড়া আরও অন্যান্য যেটা উপবৃত্তি বা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক অনেক সাহায্য যেগুলো আছে, যে সেবাগুলা আমার এলাকার মানুষরা পার। ভাই, আমি ওইটুকু জানতাম স্যার যে পতনুষা গ্রামটা অনেক বড় একটা গ্রাম এবং এই গ্রামও হিন্দু মুসলিম দুইটা সম্প্রদায়েরই বসবাস। তো এই দিক দিয়া হিন্দু সম্প্রদায়ের লোক সংখ্যা কত হইতে পারে?
ফতনুসার আসলে ফতনুসার একটা ইউনিয়ন, আবার ফতনুসার একটা গ্রামও 2500 মতো হবে এখন। এটা ফতনুসা গ্রাম। ফতনুসার গ্রামে এক ওয়ার্ডে, এই ওয়ার্ডে প্রায় 350 মতো হিন্দু ভোটার আছেন, মাইনরিটি যেটা আমরা সাধারণত কই। তো এখানেও হিন্দু মুসলিম আমরা কিন্তু চমৎকার একটা মেলবন্ধন আছে। সর্বোপরি ফতনুসারের মধ্যে সাম্প্রদায়িক বা ধর্মগত কোনো বিভেদ বা হিংসা নাই। এই ফতনুসা গ্রাম নিয়ে আপনার ফিউচার প্ল্যান সম্পর্কিত কিছু তথ্য দেওয়া। ঠিক আছে, যেহেতু ফতনুসার ইউনিয়নের একবার চেয়ারম্যান হয়েছি এবং বারবার চেয়ারম্যানশিপ নির্বাচনে আমি অংশগ্রহণ করছি, আর শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি। আমি স্থানীয় প্রাইমারি স্কুল, যেটা সবচেয়ে বড় মাইজগাঁও প্রাইমারি স্কুলের সাথেও সম্পৃক্ত। সব মিলাইয়া স্বপ্ন দেয়ান সব কিছুতেই কিন্তু ফতনুসার। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যুব সমাজরে ধরিয়ে রাখা। যুব সমাজের মারাত্মক ধরনের অবক্ষয় হওয়ার, করোনা নামক বৈশ্বিক দুর্যোগের কারণে শিক্ষা তো একটা মারাত্মক ব্যাঘাত হয়েছে। আর এখন হলো উঠতি বাচ্চাদের অনেক সময় 8-9-এ পড়ে যারা এরারে চিনা যায়, আবার 2 বছর পরে মেট্রিক পাস করিলে আইএত পড়ে, এই সময় অনেকেরই চেনা যায় না। কিন্তু একটা ঝুঁকি, যে মাদকাসক্তির একটা ঝুঁকি আছে, এই জিনিসটারে বন্ধ করার একটা বড় চ্যালেঞ্জ। এই কাজটাও করতে হইব, এটাও একটা বড় চিন্তা কি আমার। তো বাবু ভাই, আমরা রিজি ভিলেজ ইউটিউব চ্যানেলের দর্শক হলোর পক্ষ থাকি আপনার অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অত সময় আলোচনা করলাম ফতনুসার গ্রামের রত্নগর বা সন্তান সাবেক চেয়ারম্যান সমাজসেবক ইঞ্জিনিয়ার জনাব তৌফিক আহমেদ বাবু ভাইয়ের সাথে। দর্শক শ্রোতা, কেমন লাগলো ফতনুসার গ্রাম? যদি এই ফতনুসার গ্রাম আপনার আর ভালো লাগিয়া থাকে, তাইলে ওটাও হইব আমরার সার্থকতা। প্রিয় দর্শক, ফতনুসার গ্রামের সাথে সাথে আমরার সময় ওখানেও শেষ। আবারও নতুন কোনো গ্রাম নিয়ে আপনারা সামনে হাজির হইব আমি আহমদ শওকত। আর আপনারা যারা এখনও আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া আপনার এলাকা আপনার গ্রাম দেখাত আমরা সাথেও থাকবা। আসসালামু আলাইকুম।